আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى في موضع آخر لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صافح المشركون فليتوضأ. وقال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি আরবি বছরের প্রথম জুমা, আরবি বছরের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা, যে রব আমাদেরকে যথা নিয়মে যথাসময়ে বৈরী আবহাওয়ার মধ্যে বাছাই করে, অসংখ্য গ্রামবাসী থেকে বাছাই করে যথাসময়ে যথা নিয়মে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার যে রব তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তার দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের নবী কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া পাঠাই। সম্মানিত হাজিরিন, সময় খুব কম, আলোচনা গুরুত্বপূর্ণ, মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেন, আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সাথে আরো দুই একটি আয়াত এবং হাদিসের মাধ্যমে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশে না, শুধু সারা বিশ্বে, যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোতে এরকম উন্মাদনা নাই যেটা বাংলাদেশে আছে। বিগত আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ শুরু নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের প্রায় 10 জনের উপর মানুষ, যারা একজন এক দলকে সাপোর্ট করে আর একজন আর এক দলকে সাপোর্ট করে, এইটা নিয়ে বাক বিতণ্ডার মাধ্যমে মৃত্যুবরণ করেছে। এরপরে বিশ্বকাপের সেই পছন্দ নিয়ে দেশের পতাকা লটকাইতে গিয়ে গাছের সাথে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে। এরপরে আরো তো বিপর্যয় বিশৃঙ্খলা তো আছেই। যাই হোক, আজকের আলোচনাটা আমাদের ওই বিষয়, আমাদের মুসলমানদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের সাথে কতটুকু সখ্যতা আমাদের বজায় রাখতে হবে, আমরা তাদেরকে কতটুকু পছন্দ করতে পারবো না পারবো, এ সম্পর্কে আজকের আলোচনা। আমরা সবাই মনোযোগী হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছে তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মায়েদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর আগের জুমাতেও আমি বলেছি, আল্লাহ সাধারণত কোনো বিষয় কোনো বিধান দেওয়ার ক্ষেত্রে ইমানদার যারা আছে এদেরকে আল্লাহ টার্গেট করেন। আল্লাহ অনেক জায়গায় বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, অনেক জায়গায় বলছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে বলছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন, তাদেরকে যখনই কোনো বিধান দিতে যান তখন তাদেরকে সম্মানের সাথে আহ্বান করেছেন, অসম্মানিত করে নয়, একদম সর্বোচ্চ সম্মান। আল্লাহ বলতেছেন হে পৃথিবীর ওই সকল মানুষ যারা আমি রবের প্রতি ঈমান এনেছো, আমি তাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি এবং নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, সোজা বাংলা কথায় ইসলাম ব্যতীত, ইসলামকে যারা পছন্দ করে না, ইসলামকে যারা গ্রহণ করেনি, স্বয়ং আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতকেই যারা গ্রহণ করে নাই, এরকম মানুষ যারা আছে এদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না, এদেরকে তোমরা নিজেদের পছন্দের ব্যক্তি হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। ওদেরকে বানাইছে কে? আল্লাহই বানাইছেন। আপনারা যে জিনিসটা তৈরি করবেন, এই মসজিদটা যে ধরেন যে ইঞ্জিনিয়ার করছে, ওই ইঞ্জিনিয়ার কিন্তু জানেন যে মসজিদে যে পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়ার কথা আমি বলেছি, ওই পরিমাণে ম্যাটেরিয়াল দিয়ে যে মসজিদটা তৈরি করা হয়ে থাকে, তাহলে মসজিদের গ্যারান্টি হয়তো বা 100 বছর, তাই না? বিষয়টা কিন্তু এরকমই। তার মানে এটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, তাদেরকেও বানিয়েছেন, সবাইকে তো আল্লাহই বানিয়েছেন। তাহলে তাদের দিলের খবর কি আমরাই ভালো জানি নাকি আল্লাহই ভালো জানেন?
শিওর তো? মনোযোগী হন, সামনে আলোচনা আসতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বললেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা একে অপরকে, ইহুদি নাসারা যারা আছে এবং মুমিন যারা আছে, তোমরা একে অপরকে বন্ধু প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করিও না। এটা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন সামনে আলোচনা আসতেছে। এরপরে কি বলছেন? ওমাইয়া তাওয়াল্লাহুম, যে ব্যক্তি, আল্লাহ বলতেছেন আমি যে নিষেধ করলাম, আমি যে বিধানটা দিলাম, এই বিধান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু মিনহুম, সেই ব্যক্তি যাদের থেকে মুখ ফিরিয়ে নিল তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাষাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি যে তোমাদেরকে বললাম ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান যারা আছে, বেধর্মী যারা আছে, যারা ইসলামকে পছন্দ করে না, এরকম ব্যক্তি যারা আছে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এরপরেও তোমরা যদি আমার কথাকে ওভারটেক করে, আমার কথাকে অমান্য করে তাদেরকে বন্ধু প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করে নাও, তাহলে জেনে রাখো তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আবু দাউদের হাদিস আমি যেটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি সাদৃশ্য রাখবে তার কথাবার্তায়, তার পোশাক আশাকে, তার চালচলনে, তার আমল আখলাকে, এভরিথিং, তার জীবনে যত বিষয় থাকে সমস্ত বিষয়ে। আমাদের বাংলাদেশের ছেলেরা মনে হয় এরকম ওই খেলোয়াড়দের মতো স্টাইল করে চুল কাটে না, না কাটে না? এটা সাদৃশ্য না? আল্লাহ রাসূল এটাই বলছেন, যে ব্যক্তি সাদৃশ্য রাখবে তার কোন কর্মকাণ্ডে বিধর্মীদের সাথে, আল্লাহ রাসূল কি বলছেন? ফাহুয়া মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা একই সাথে কোরআনের আয়াতেও পারলাম, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি মানে সীমা লঙ্ঘন করবে, আমার কথাকে ওভারটেক করে এরকম ব্যক্তিদেরকে পছন্দের তালিকায় বসিয়ে দেবে, আল্লাহ বলছেন তারা কি হবে? ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আমি যদি তাদেরকে এরকম পছন্দ করি, আল্লাহর বিধিবিধানের মানে বাহিরে আল্লাহ যে নিষেধ করেছেন এই নিষেধ উপেক্ষা করে যদি পছন্দ করি, তাহলে কি হবে? আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। তাহলে এটা কি হওয়া যাবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলছেন যে বান্দা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে না, কারণ তাদেরকে কখনো হেদায়েত আমি করব না। তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি কখনো আর হেদায়েত পেয়ে আমার দ্বীনের মধ্যে আসার সুযোগ তোমার থাকবে না। এজন্যই আল্লাহ নিষেধ করেছেন। দেখেন, এটা একটা কথা গেল। এরপরে তারা যে আমাদের শত্রু, বিধর্মীরা যে আমাদের শত্রু, ইসলামের শত্রু মানে তো আমাদের শত্রু, তারা যে ইসলামকে পছন্দ করে না, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছেন, এটা হচ্ছে সূরা মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন লা তাজিদান্না, যারা আরবি ব্যাকরণ বোঝেন, আমি এর আগেও কয়েকটা জুমায় বলেছি, এই শব্দটা আসলে, এই ধরনের শব্দ আসলে, যে আরবি শব্দের মধ্যে আমরা কোনো বাংলায় কোনো বাক্য যদি বলি কাউকে, তুমি অবশ্যই সেখানে যাবে, এর মানে কি যাওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা নেই, তোমাকে যেতেই হবে, তাই না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা আরবি শব্দকে তিনি দুইটা তাকিদ, দুইটা জোরমূলক শব্দ, দুইটা জোরমূলক বর্ণ ব্যবহার করে থাকেন। একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে নুন, তাসদীদ যুক্ত নুন, এটাকে নুনে সাকিলা বলে। লামে তাকিদ বা নুনে সাকিলা, এটা গ্রামারের ভাষায়। আল্লাহ এই একই শব্দের মধ্যে এই দুইটা তাকিদ ব্যবহার করে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরক করে, শিরক তো বুঝেন আল্লাহ ব্যতীত অন্য অনেক দেবদেবীকে যারা মানে, আল্লাহ বলতেছেন যারা শিরক করে এরা এবং ইহুদি যারা আছে, এরা হচ্ছে মুমিনদের সব থেকে বড় শত্রু। হে রাসূল, লা তাজিদান্না, আপনি অবশ্যই দেখবেন, আপনি অবশ্যই পাবেন, আপনি অবশ্যই খেয়াল করবেন। কি খেয়াল করবেন? আশাদ্দান নাসি, মানুষের মধ্যে থেকে অনেক বেশি শক্তিশালী। যারা যে স্যাররা ইংলিশ বলেন তারা বুঝবেন, সুপারলেটিভ ডিগ্রি যখন ব্যবহার করা হয়, এর উপরে আর কোনো ডিগ্রি নাই। এই শাদীদুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, সেখান থেকে আসাদ্দু, এটাকে ইসমে তাফজিল বলা হয়, এটাকে ইংলিশের ভাষায় সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এটা যখন ব্যবহার করা হয় এর উপরে আর কিছু থাকে না, সর্বোচ্চ চূড়ান্ত সীমা ব্যবহার করা হয়। আল্লাহ সেই শব্দ এখানে দুইবার ব্যবহার করছেন। প্রথমে আল্লাহ তাকিদ দিচ্ছেন, দ্বিতীয়বার সাথে সাথে সেই শব্দের সাথে আবার সর্বোচ্চ ডিগ্রির শব্দ ব্যবহার করে বলতেছেন, মানুষের মধ্যে মানুষের সব থেকে বড় শত্রু মুমিনদেরকে হে রাসূল আপনি দেখবেন, আদাওয়াতান, তারা শত্রু হবে কাদের? লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে,
যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আপনি রাসূলের উপরে ঈমান আনবে, আসমানি কিতাবের উপরে ঈমান আনবে, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, যারা তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে, যারা কবরে মানুষকে শোয়ানোর পরে তাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করবেন, এগুলো বিষয়ে যারা ঈমান আনে তাদের শত্রু সব থেকে বড় হবে কারা? আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মূর্তি পূজারক। স্পষ্ট কথা না? এর ভিতরে কি কোনো না বোঝার কিছু আছে? নতুন করে কি কোনো ব্যাখ্যার দরকার আছে? আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি অবশ্যই, আল্লাহ তার রাসূলকে সাবধান করে দিচ্ছেন যে আপনি অবশ্যই দেখবেন এক শ্রেণীর লোক, এই যে লোক যারা আছে, আমি তো তাদেরকে, আল্লাহ বলছেন আমি তো তাদেরকে সৃষ্টি করেছি, আমি তো তাদের মনের খবর জানি, তারা তোমাকে বিশ্বাস করার কারণে আমার উপরে যারা ঈমান আনে, এই ঈমানের কারণে সব থেকে বড় শত্রুতা তারা আপনার সাথে করবে। এটা একটা আয়াত গেল। এরপরে দেখেন সূরা বাকারা 120 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু। একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা মনে করি, এটা মাঝখানের একটা কথা, এটা বোঝার জন্য বলতেছি পরের আয়াত, আমরা যারা মনে করি যে ইহুদিদের সাথে অনইসলামিক যারা, তাদের সাথে সম্পর্ক রাখলে আমরা মনে হয় ভালো থাকবো, এটা আল্লাহ বলতেছেন যে অসম্ভব, এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ বলতেছেন আমি বানিয়েছি, আমি জানি তারা কোন প্রকারের জাতি, সুতরাং মুসলমান তুমি তাদেরকে এভাবে বিশ্বাস করার কোনো কারণ নেই। আল্লাহ কি বলতেছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা, হে রাসূল আপনি, তারা চায়, কখনোই সম্ভব নয় আপনার পক্ষ থেকে, ইহুদিরা যে চায়, ইহুদিরা কি চাচ্ছে জানেন? ইহুদিরা চাচ্ছে যে হে রাসূল আপনি, তারা কখনোই সন্তুষ্ট হবে না, লান তারদা আনকা, তারা আপনার কাছ থেকে কখনো এই সন্তুষ্টি আশা করে না। কারা? ইহুদিরা, ওয়ালান নাসারা, এবং নাসারা যারা আছে তারা, কখন পর্যন্ত? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যেন আপনি তাদের ধর্ম গ্রহণ করেন, এইটা না হওয়া পর্যন্ত আপনি যতই তাদের সাথে সখ্যতা গ্রহণ করেন, তারা কখনো আপনার বন্ধু হবে না। আল্লাহ কাকে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন হে রাসূল আপনি তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া পৃথিবীতে আর যত উপায় আছে, পৃথিবীতে আর যত উপায় আছে, আপনার রাষ্ট্র তাদের নামে লিখে দিলেও তারা আপনার বন্ধু হবে না। বোঝেন নাই মনে হয়? আপনার স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে, পৃথিবীতে যত সম্পদ, আল্লাহ বলতেছেন কি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আপনি তাদেরকে যদি দিয়ে দেন, তারা কখনো আপনার উপরে সন্তুষ্ট হবে না। কখন পর্যন্ত, কখন সন্তুষ্ট হবে? আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাত গ্রহণ করেন। বুঝেন নাই? আপনি যতক্ষণ তাদের কর্মকাণ্ড, তাদের আচার, তাদের ধর্মীয় অনুভূতি, এগুলোতে তাদেরকে সহযোগিতা না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। তাহলে আমরা যারা আজকে বিধর্মীদেরকে খুশি করার জন্য কত কি করতেছি, মানে পারতেছি না রাষ্ট্রটাকে তাদের নামে লিখে দেই। শোনেন নাই মনে হয় রংপুর দখলের মানে পায়তারা করতেছে, শোনেন নাই নাকি? এগুলো আমরা বললে হুজুররাই খালি এগুলো, হুজুরদের কাছে আছে, আর কারো কাছে এই খবর নাই। আপনার পলাশবাড়িতে যে রাম মন্দির হচ্ছে, এটা কি হিন্দু রাষ্ট্র নাকি যে এখানে মানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাম মন্দির করতে হবে? আপনার পাশের এলাকায় হিন্দু আছে, আপনি কখনো বাধা দিচ্ছেন তাদের ধর্মীয় কাজে? দেন নাই তো। কারণ তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম, স্ব ধর্ম তারা মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে পালন করবে, ব্যাস, এখানে কোনো সমস্যা নেই, আমরা তো এটার কোনো বাধা দেই নাই। কিন্তু আপনি আমার এই বাংলাদেশের মধ্যে আপনি এত বড় একটা মানে, আচ্ছা শোনেন, এর থেকেও বড় মন্দির আছে, আপনারা যারা কক্সবাজারে গেছেন, রামুতে এর থেকেও বড় মন্দির আছে, সেটা কখনো বাধা দেওয়া হয় নাই বাংলাদেশে। তাহলে পলাশবাড়ির এখানে বাধা কেন দেওয়া হলো? বলেন, পলাশবাড়ির এখানে বাধা কেন দেওয়া হলো? তারা রংপুরকে ভাগ করতে চায়, আর এই ভাগ করার প্রথম বীজটা ছিল এই রাম মন্দির, পলাশবাড়ির রাম মন্দির। ঠিক আছে? আপনার এটার থেকে বড় আমি বলতেছি, যদি কেউ বলে হিন্দুরা মিছিল করছে, দেখছেন 2-3 দিন থেকে, যে এই মন্দিরে বাধা দেওয়ার মুসলমানরাকে, কত বড় কথা বলছে আপনি বুঝতে পারছেন? সুযোগ পেলে দেশ থেকে বের করে দেবে। শোনেন কি বলছে, পলাশবাড়ি গাইবান্ধা ছাড়তে হবে। পলাশবাড়ি গাইবান্ধা ছাড়তে হবে মানে কি? মানে বলতে পারতেছে না যে বাংলাদেশ ছেড়ে চলে যাও। আচ্ছা যাই হোক, আমি যে আলোচনায় আসতেছিলাম, তাহলে আল্লাহ তার রাসূলকে বলতে, হে রাসূল আপনি কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, ইহুদি এবং নাসারাকে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মিল্লাত গ্রহণ না করবেন। হে রাসূল আপনি বলুন, কুল ইন্না হাদাল্লাহু হুয়াল হুদা, হে রাসূল আপনি বলুন আল্লাহ যে আমাকে হেদায়েত করেছেন, এটাই তো সবথেকে বড় হেদায়েত। ওয়ালাইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযিনা জাউকা মিনাল ইলম, আল্লাহ বলতেছেন এই যে জ্ঞান,
আমি যে তোমাদেরকে জ্ঞান দিলাম, এই জ্ঞান আসার পরেও যারা তাদের নিজের খেয়াল খুশি মতো ইহুদি নাসারাদের পক্ষে চলবে, আল্লাহ বলতেছেন মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, মা আলাকা তোমাদের জন্য কেউ থাকবে না, মিনাল্লাহি আল্লাহ ব্যতীত, মিন ওয়ালি ওয়ালি কোন অভিভাবক, ওয়ালা নাসির কোন সাহায্যকারী, আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ থাকবে না। কে সাহায্য করবে আপনাকে? হাসরের মাঠে সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ নাই। তাহলে আল্লাহ বলতেছেন যারা নিজের চাহিদা খেয়াল খুশি আল্লাহর বিধানকে উপেক্ষা করে যারা নিজের খেয়াল খুশি মতো তাদের ওই বিধর্মীদের সাথে সামঞ্জস্য রেখে চলবে, আল্লাহ বলতেছেন হাসরের মাঠে তারা আল্লাহ ব্যতীত আর কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। আল্লাহ কি সাহায্য করবে? বলেন, আল্লাহ কি সাহায্য করবে? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন আমার সাহায্য ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমার উপরে ঈমান এনেছে, রাসূলদের প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে। শোনেন, বিষয়টা হচ্ছে কি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, একটা কথা আছে না? শুনছেন এটা? একটু মানে ব্যাকরণিক কথা কি এরা, মানে আমি যাকে দেখতে পারি না ও হাঁটলেও আমার কাছে বিরক্ত লাগে, ও কথা বললেও আমার কাছে বিরক্ত লাগে, ও যাই করে তাই আমার কাছে বিরক্ত লাগে। ভালো কাজ কিন্তু আমার কাছে বিরক্ত লাগে, কারণ আমি ওকেই সহ্য করি না। আমাদের হয়েছে তাই, হুজুররা কোনো কিছু বললে এটা ভাল লাগে না, এটা যতই রাষ্ট্রের পক্ষের কথা হোক এটা ভাল লাগবে না, আর হুজুর বলছে তো এটা কিছু না। ধৈর্য ধরেন, আল্লাহ রাসূল যা বলে গেছেন, হাদিস শরীফে যা আসছেন তাতে সত্য হবে, কোরআনে যা আসছে তাতে সত্য হবে। এখন হুজুরদের কথা বিশ্বাস হচ্ছে না, যেদিন সত্য চোখে দেখবে সেদিন তো বিশ্বাস হবে। অপেক্ষা করেন সেই দিন পর্যন্ত। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে এই কথা বললেন। এরপরে সূরা তওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মুশরিকদের থেকে কেন দূরে থাকতে হবে। দেখেন মুশরিকরা কেন, তাদের থেকে কেন দূরে থাকতে হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা এরা অপবিত্র। অপবিত্র হওয়ার অনেকগুলো কারণ, তার প্রধান দুইটা কারণ হচ্ছে তাদের ভিতরে ঈমান নাই, তারা ঈমানকে বিক্রি করার কারণে বা ঈমানকে এটা কি বলে কলুষিত করার কারণে তারা অপবিত্র। আর একটা হচ্ছে তাদের যখন ফরজ গোসল হয়, আমাদের যে ফরজ গোসল আমরা বুঝি তো, ছোট ছোট বাচ্চারা আছে, খুব বেশি ভাঙে না বললাম, আমাদের উপরে যখন গোসল ফরজ হয়, আমাদের উপর যখন গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার পরে মুসলমানদের উচিত অতি দ্রুত পবিত্র হয়ে যাওয়া। তারা এটাকে পবিত্র মানে এটা এই ধরনের কর্মকাণ্ড যেগুলো কাজকর্মের কাণ্ডে গোসল ফরজ হয়, এগুলো কর্মকাণ্ডের পরে তারা গোসল করাটাকে বাধ্যতামূলক মনে করে না। তাহলে এরকম যদি হয়, তাহলে ওই ব্যক্তিরা এরকম যদি হয়, তাহলে সেই ব্যক্তির সাথে আপনি সখ্যতা করলেন, রাস্তাঘাটে দেখা হলো, তার সাথে আপনি আল্লাহ, আমি একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল বলছেন মান সাফাহাল মুশরিকুনা ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি কোনো মুশরিকের সাথে মুসাফাহা করবে, যে কোনো কারণে তার সাথে সখ্যতা আছে, রাস্তাঘাটে দেখা হয়েছে, তার সাথে হাতে হাতে মোলাকাত করলো অথবা হাত ধরলো অথবা তাকে স্পর্শ করলো, ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য সাথে সাথে ওযু করে নেয়। কারণ মুশরিকরা ওই যে বলছি নাবান, তারা নাপাকি থেকে পবিত্র হওয়ার মানে ইচ্ছা তাদের খুব কম, তারা এই কাজটা খুব বেশি, আমরা মুসলমানরা যেভাবে নেই তারা এটা সেভাবে নেয় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা করলে আপনাকে ওযু করতে হবে। আপনি করলেন না, আপনার সাথে দেখা হয়েছে কোন একজন মুশরিক, আপনার সখ্যতা থাকতেই পারে প্রতিবেশী হিসেবে অথবা আপনার চাকরি কলিগ হিসেবে, আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে অথবা মানে বডির সাথে বডি টাচ লাগছে অথবা আপনি হাত মুসাফাও করছেন, মোলাকাত করছেন। আল্লাহ রাসূল বলছেন তুমি ওযু করে নাও। এই ওযু করা ছাড়া আপনি ওযু করছেন, ওযু করার পর রাস্তাঘাটে আপনার সাথে একজনের দেখা হয়েছে, এই দোস্ত কেমন আছিস, ভাই কলিগ ভাই কেমন আছো, ভালো আছো, একটু হাতে স্পর্শ হয়েছে, আপনি ওই অবস্থায় আল্লাহু আকবার নামাজ পড়লেন, নামাজ হবে না। কারণ আল্লাহ রাসূল বলছে যখন কোনো ব্যক্তি কোনো মুশরিকের সাথে কোনো ভাবে টাচ হবে, বডি টাচ, সোজা বাংলা কথা, যদি বডির সাথে বডি টাচ হয় তাহলে আপনাকে পবিত্র হওয়ার জন্য ওযু করতে হবে। তাহলে এতগুলো কথা যাদের সম্পর্কে বলা হলো, আজকে আমরা বাংলাদেশের মুসলমান, তাদের দেশের পতাকা লটকাইতে গিয়ে আমার সন্তান মারা যাচ্ছে, তাদের দেশের পতাকা লটকাইতে গিয়ে তাদের দেশের পতাকা নিয়ে কথা বলতে গিয়ে আমরা মারামারি করতেছি। গতকাল দেখলাম একজনের নাক মুখ এমন ভাবে ফাটাইছে, মানে শরীরের সমস্ত রক্ত বয়ে বয়ে শরীর দিয়ে পড়তেছে। বুঝতেছেন তো কাদের কথা বলতেছি? বাংলাদেশের সব থেকে বেশি সাপোর্টার দুইটা দেশই হচ্ছে সমকামী। সমকামী বোঝেন তো? সমকামী বোঝেন তো? আর সমকামিতাকে আল্লাহ তাআলা সব থেকে বেশি নিকৃষ্ট গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। এবং এই সমকামিতার কারণে আপনারা জানেন লূত আলাইহিস সালাম একজন নবী, ওনার উম্মতরা এই মানে গর্জিত কাজে লিপ্ত ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়কে তাদের উপরে তুলে পাহাড় দিয়ে পিষে দিয়েছেন। পাহাড় তাদের উপরে তুলে পাহাড়, আমরা যেরকম অনেক সময় দেখি না যে একটা পিঁপড়া পাইছি, নখ দিয়ে চাপ দিয়ে একদম পিষে দিলাম, করি না এটা? এরকম একটা কামড় দিয়েছে পিঁপড়া, গায়ের মধ্যে আমরা একদম চাপ দিয়ে পিষে দেই না? আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের যারা উম্মত ছিল, যারা লূত আলাইহিস সালামকে বিশ্বাস করেছে তারা বাদ দিয়ে ওই সময় যারা জাতি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? একদম পিষে মারছেন পাথর দিয়ে। ঠিক এরকম কর্মকাণ্ডে তারা লিপ্ত।
তাহলে যারা এরকম কর্মকাণ্ডে লিপ্ত, যারা সম্পূর্ণ অনইসলামিক, যারা ইসলামকে পছন্দ করে না, আপনি জানেন না এই ধরনের দেশের অনেকেই আছে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, সেই ইসরায়েলকে তারা অর্থ দিয়ে, তাদের মানে উপার্জনের একটা অর্থ প্রতি মাসে তারা ইসরায়েলকে দিয়ে যাচ্ছে মুসলমানদের জন্য যুদ্ধ করার জন্য। আর বাংলাদেশের মুসলমান, একটা ডায়লগ শুনেছিলাম যে ছাগলের 3 নাম্বার বাচ্চা। একটা ছাগলের 3টা বাচ্চা হইলে 2টা বাচ্চা যখন দুধ খায়, কেউ কখনো দেখছেন কিনা জানি না, আমি দেখছি। ছাগলের যখন 3টা বাচ্চা হয়, 2টা বাচ্চা যখন দুধ খায় আর একটা দেখে দেখে লাফালাফি করে। ওই 2টা ছাগলের মায়ের দুধ খাওয়ার পরে পেট ভরে গেছে, যখন আর খায় না তখন সরে আসে, তখন এই জায়গা থেকে ছাগলের বাটে আর দুধ নাই, মায়ের বাটে আর দুধ নাই। সে কিন্তু আগে ওইটা দেখে তারা লাফালাফি করছে। আমরা মুসলমান এখন এরকম হয়ে গেছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। তারা এত কিছু করতেছে, আমাদের মুসলমানদের ধ্বংসের জন্য এত কিছু করতেছে, আমরা তাদের এই কর্মকাণ্ড দেখে লাফালাফি করতেছি। একজন খ্রিস্টান মনীষী বলেছে, আমি নামটা ভুলে গেছি, যে মুসলমানদেরকে বিনোদন এবং আরেকটা কি বলছে, যে সুস্বাদু খাবার, মুসলমানদেরকে বিনোদন এবং সুস্বাদু খাবারের মধ্যে চুবিয়ে রাখো, তারা কখনো তোমাদের বিরোধিতা করবে না। প্রমাণ পাইছেন? কি বলছি? মুসলমানদেরকে সুস্বাদু খাবার এবং বিনোদন, খাবারটা বাদ দিলাম, খেলা বিনোদন কিনা, একটা খ্রিস্টান মানে বিজ্ঞানী বলছে যে মুসলমানদেরকে সুস্বাদু খাবার এবং বিনোদনের মাধ্যমে চুবিয়ে রাখো, তারা কখনো তোমাদের বিরোধিতা করবে না। করতেছি আমরা বিরোধিতা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ আমাদেরকে কি বললেন? যে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। দেখেন আমাদের ভালোবাসাটা কিরকম, এটা বলে শেষ করে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না, এটা বিশাল বড় ইমানের দরকার। কি বলছি? তাহাজ্জুদের নামাজ পড়া এটা যেন তেন ইমানের দরকার নয়, এইটা একদম ইমানের পরিপক্কতা যারা আছে সেই করতে পারে। কিন্তু এখন তো সবাই তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে। এখন তো সবাই তাহাজ্জুদ গুজারিরা 4টার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখতেছে। আপনার ভালোবাসা কার প্রতি? আপনার রব ব্যতীত আপনার ভালোবাসা ওই খ্রিস্টানদের প্রতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি বলেন হুজুর আল্লাহ মাফ করুক, আমিও এক সময় ছিলাম, যখন জ্ঞান হয়েছে ওখান থেকে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদম, যারা আদম সন্তান, সবাই গুনাহগার। এর মধ্যে সব থেকে উত্তম, গুনাহগারের মধ্যে উত্তম যে গুনাহ বুঝতে পারার পরে ফিরে আসে। আপনিও ফিরে আসেন, আল্লাহর দিকে আমি আহ্বান করতেছি, আপনিও ফিরে আসেন। আল্লাহ কি বলতেছেন? ফাদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন আপনি মানুষকে ইখলাসের সাথে, যখন আপনি মানুষকে মানে পরিপূর্ণ দ্বীনের দিকে আহ্বান করবেন, একদম মন প্রাণ উজাড় করে, এই কাজ করতে গিয়ে যারা বাধা দেবে, আল্লাহ বলতেছে কারা বাধা দেবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাজগুলো একমাত্র কাফিররাই অপছন্দ করে। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি এই সমস্ত অন্যায় বাদ দিয়ে, বিধর্মীদের পিছনে দৌড়ানো বাদ দিয়ে আপনি দ্বীনের পথে আসেন, এক শ্রেণীর লোক বলবে হ্যাঁ 5-4 বছর পর পর একটু খেলা হয়, হুজুর আমার খেলা দেখাও বন্ধ করলো। কথা বুঝেন নাই? এটা অপছন্দ করবে কারা? আমি কোরআন থেকে বলছি, কোরআন আয়াত, আমার কাছে কাগজটা নিয়ে যান, নিয়ে যা বাড়িতে গিয়ে মোবাইল আছে, মোবাইলে আয়াত বের করে করে অর্থ তাফসীর দেখবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমি একটা কথা আমার নিজের থেকে বলি নাই। আল্লাহ বলতেছেন যে ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন আপনি একনিষ্ঠ ভাবে দ্বীনের, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করবেন, এক শ্রেণীর মানুষ যারা কাফের তারাই কেবল এটাকে অপছন্দ করবে। সুতরাং আমি আগের আয়াতেই বলছি যে আল্লাহর এই আয়াত শোনার পরে মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি আল্লাহর এই সমস্ত বিধিবিধান জানার পরে, এই সমস্ত জ্ঞান শোনার পরেও, এই সমস্ত আলোচনা শোনার পরেও এই সমস্ত মুশরিকদের দিকে, মুনাফিকদের দিকে, ইহুদি নাসারা খ্রিস্টানদের দিকে যারা এত বেশি ভালোবাসা দেখাবে, এত বেশি উদারতা দেখাবে, ফাইন্নাহু মিনহুম, তারাও তাদের পক্ষ হবে। ওই কাফেরদের মৃত্যু যেভাবে হয় তাদের মৃত্যু সেভাবে হবে। কাফিরদের মানে কবরে যে আযাব হয় তাদের কবরে সেই আযাবই হবে। কাফিরদেরকে যেভাবে মানে কবর থেকে তোলা হবে, হাসরের মাঠে যেভাবে আযাব হবে, ওই নামধারী মুসলমানদেরও ঠিক উপরে সেভাবে আযাব হবে। মানা না মানা আপনার, আপনার হিসেব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আপনার হিসেব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আমার দায়িত্ব বলার, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ বলতেছেন আপনাদের দায়িত্ব, যারা নবী হবেন, যারা নবীর উত্তরসূরি হবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা পৌঁছে দিবেন। কে মানবে আর কে মানবে না এটা দেখার দায়িত্ব আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আমি আপনাকে একদম দারোগা করে পাঠাই নাই যে মানুষকে পিটিয়ে পিটিয়ে একদম আপনাকে দ্বীনের মধ্যে আনতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি প্রচার করবেন, কে মানবে কে মানবে না এটা দেখার জন্য আল্লাহ বলতেছেন আমি আছি। কি বলছেন? আল্লাহ বলতেছেন আমি আছি। সম্মানিত হাজিরিন, আমাদের বিনোদন হিসাবে
যদিও এই যে বিনোদন যেটা হয়, হাঁটু বের করে খেলাচ্ছে, মুসলমানদের কি হাঁটু বের করে থাকা জায়েজ আছে বলেন? তাহলে একটা সম্পূর্ণ হারাম। এরপরে হচ্ছে বাজি। বাজি যেটা বলা হয়, আমরা সাধারণভাবে যেটাকে বুঝি, বাজি ধরা বলি না আমরা, এটাকে কি বলে বাংলা ভাষা বুঝতেছি না, মানে বাজি হিসেবে চিনি। এই বাজি যেখানে ধরা, মানে যেখানে হার জিত থাকে, অর্থের বিষয় থাকে, এটা তো সম্পূর্ণ হারাম। তাহলে একটা করতেছে হারাম কাজ করতেছে, মানে অমুসলিম, সেটাকে আপনি সাপোর্ট করে আপনার বাড়ির উপরে আপনি পতাকা লটকায় রাখছেন, আপনার ঘরের উপরে পতাকা লটকায় রাখছেন, আপনার একবারও সাহস হলো না যে আমার সৌদি আরবের মুসলমানদের যে পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোঁজতে একটা পতাকা আমি আমার ঘরের উপরে লটকায় রাখি, কখনো কই তো আপনার এরকম ইচ্ছা হয় নাই, কখনো তো টাঙান নাই আপনি এটা, এরকম ইচ্ছা কখনো আপনার ভিতরে জাগলো না? আপনার জাগলো কি আর্জেন্টিনার পতাকা টাঙাবেন, আপনার জাগলো ফ্রান্সের পতাকা টাঙাবেন, আর ব্রাজিলের পতাকা টাঙাবেন কেন? আপনার ভালোবাসাটা ওদিকে বেশি। সুতরাং যে যাকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূল বলছে তার মৃত্যু হাসর নাসর তার সাথে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।